আজকে আমরা সিঙ্গেলটন ডিজাইন প্যাটার্ন নিয়ে আলোচনা করব। সিঙ্গেলটন ডিজাইন প্যাটার্ন হলো ক্রিয়েশনাল ডিজাইন প্যাটার্নের একটি পার্ট। আগের ভিডিওতে আমরা ক্রিয়েশনাল ডিজাইন প্যাটার্ন সম্পর্কে জেনেছি যে ক্রিয়েশনাল ডিজাইন প্যাটার্ন কখন আমরা ইউজ করব বা কেন আমরা ইউজ করব। ওকে, এখন আমরা দেখব যে কি সিঙ্গেলটন ডিজাইন প্যাটার্ন আমরা কেন ইউজ করব। তো তার আগে জেনে নিই সিঙ্গেলটন ডিজাইন প্যাটার্নটা কি। সিঙ্গেলটন ডিজাইন প্যাটার্নটা হলো এমন এক ধরনের প্যাটার্ন যেটা আমাদের ইনশিওর করে যে আমরা যে একটা ক্লাস ক্রিয়েট করব, যেটার নাম দিব আমরা সিঙ্গেলটন ক্লাস। কেন সেটার নাম সিঙ্গেলটন ক্লাস দিব? এর কারণ হলো আমরা যে ক্লাসটা তৈরি করতেছি সেই ক্লাসটার অনলি একটাই ইনস্ট্যান্স ক্রিয়েট করা সম্ভব। অর্থাৎ আপনি চাইলেও ওই ক্লাসটার মাল্টিপল অবজেক্ট বা ইনস্ট্যান্স ক্রিয়েট করতে পারবেন না। ঠিক আছে? তো আর সেটাকে অ্যাক্সেস করার জন্য আপনাকে একটা গ্লোবাল অ্যাক্সেস পয়েন্ট দেওয়া হবে, যাতে করে যে কোনো ক্লায়েন্ট সেটাকে অ্যাক্সেস করতে পারে। এই পিকচারের মাধ্যমে আমরা এখন সিঙ্গেলটন ক্লাস বোঝা ট্রাই করব। আমি একটা ক্লাস ক্রিয়েট করেছি, সেটার নাম দিলাম সিঙ্গেলটন ক্লাস। আমি চাচ্ছি না যে এই ক্লাসের একাধিক অবজেক্ট থাক, অনলি একটা অবজেক্ট থাকবে বা একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করা হবে, যেটা সবাইকে প্রোভাইড করা হবে। তারা চাইলেও নতুন করে এই ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতে পারবে না। তো এখানে আপনারা দেখতে পারতেছেন যে ক্লায়েন্ট এ যখন নিজে থেকে একটা অবজেক্ট ক্রিয়েট করতে গেল, তখন ক্রস চিহ্ন দেখাচ্ছে। অর্থাৎ যে কোনো ক্লায়েন্টই যখন ডিরেক্টলি সে সিঙ্গেলটন ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতে যাচ্ছে, সেটা এখান থেকে ক্রস চিহ্ন দেখাচ্ছে। তার এটা কি বলতেছে যে তুমি একটার অধিক অবজেক্ট ক্রিয়েট করতে পারবে না। অর্থাৎ একটা যদি অবজেক্ট ক্রিয়েট হয়ে যায়, তোমাকে ওইটাই অ্যাক্সেস করতে হবে। তো যখনই সিঙ্গেলটন ক্লাসটা ক্রিয়েট করা হয়, তখনই কি করা হয়, চেক করা হয় যে এই ক্লাসের কি অবজেক্ট ক্রিয়েট করা হয়েছে। যদি না হয়, তাহলে একটা অবজেক্ট ক্রিয়েট করো। ওই যে একটা অবজেক্ট ক্রিয়েট হলো, এরপরে আর কোনো অবজেক্ট ক্রিয়েট করা, নতুন করে অবজেক্ট ক্রিয়েট করা যাবে না, ওইটাই সবাইকে অ্যাক্সেস করতে হবে। তো এটা কিভাবে পসিবল? এটা পসিবল একটা গ্লোবাল অ্যাক্সেস পয়েন্টের দ্বারা। তো এই ক্লায়েন্ট এ, ক্লায়েন্ট বি, ক্লায়েন্ট সি সবাইকে একটা গ্লোবাল অ্যাক্সেস পয়েন্ট এখান থেকে দেওয়া হলো এবং বলতেছে যে তোমরা যেই অবজেক্টটা ক্রিয়েট করা আছে সেটাই অ্যাক্সেস করতে পারবা। অর্থাৎ একটাই অবজেক্ট ক্রিয়েট করতে অ্যাক্সেস করতে পারবা। ওকে, তো এটা কিভাবে পসিবল? আমরা এখানে দেখতে পারতেছি যে একটা স্ট্যাটিক অবজেক্ট ক্রিয়েট করা হয়েছে এবং আমাদের কনস্ট্রাক্টরটাকে প্রাইভেট রাখা হয়েছে এবং আমরা একটা স্ট্যাটিক মেথড দ্বারা স্ট্যাটিক অবজেক্টটাকে অ্যাক্সেস করতেছি। একটু পরে আমি আরও এক্সপ্লেন করবো এগুলি কী। তো তার আগে নেক্সট স্লাইডটা দেখে নিই যে কেন আমাদের সিঙ্গেলটন ডিজাইন প্যাটার্নটা প্রয়োজন। এর কারণ হলো আমাদের যদি এমন একটা প্রবলেম দেওয়া হয় যেখানে বলা হচ্ছে যে আমাদের অ্যাপ্লিকেশনটাতে একটা ইনস্ট্যান্স দরকার, এর বেশি যাতে ইনস্ট্যান্স আমরা ক্রিয়েট না করতে পারি বা ক্লায়েন্টদের যাতে একটার বেশি অবজেক্ট অ্যাক্সেস করতে দেওয়া না হয়। ঠিক আছে? তো এটা কখন আমাদের প্রয়োজন পড়তে পারে, দেখেন একটা যদি এক্সাম্পল হিসেবে দেই। আচ্ছা, আমাদের বলা আছে যে এখানে দেখেন যে আমাদের যে ক্লাসটা ক্রিয়েট করা আছে সেটা সিঙ্গেল একটা ডাটাবেস কানেকশন শেয়ার করা আছে এবং মাল্টিপল অবজেক্ট ক্রিয়েট করা আছে ওই ক্লাসটাকে অ্যাক্সেস করার জন্য। এর ফলে কি হবে, ওই ক্লাসের সাথে তো আমি কি করে রাখছি যে আমার ডাটাবেসটাকে আমি কানেকশন ক্রিয়েট করে রেখেছি। তার মানে ওই ক্লাসের সাথে ডাটাবেস যেহেতু কানেকশন করা আছে, যতগুলো অবজেক্ট ক্রিয়েট করে ওই ক্লাসটাকে কল করা হবে, মানে ওই ক্লাসের জন্য অবজেক্ট ক্রিয়েট করা হবে, ততবার কি করবে, ডাটাবেসের কানেকশনকে কল করা হবে। এতে করে কি হবে যে আপনি যত বেশি অবজেক্ট ক্রিয়েট করবেন, আপনার কস্ট তত বেড়ে যাবে। এর কারণ হচ্ছে প্রত্যেক অবজেক্টকে আবার আলাদা আলাদা করে কি করতে হবে, ডাটাবেসের কানেকশন প্রোভাইড করতে হবে এবং এর জন্য প্রচুর মেমোরির প্রয়োজন এবং প্রচুর এটা কস্টলি হয়ে যায়। কিন্তু না, আমি এই প্রবলেম সলভ করতে পারবো আমরা ডিজাইন প্যাটার্নের মাধ্যমে। কিভাবে? আমি বললাম যে কি না, এই ক্লাস যেটা আমি ক্রিয়েট করলাম সেটার সাথে আমি ডাটাবেসের কানেকশন তো আমি শেয়ার করে দিলাম, কিন্তু আমি মাল্টিপল অবজেক্ট ক্রিয়েট করতে দিব না। আমি একটা সিঙ্গেল অবজেক্ট ক্রিয়েট করে রাখবো যেটা সবাই অ্যাক্সেস করবে। কেউ চাইলেও মাল্টিপল অবজেক্ট ক্রিয়েট করতে পারবে না, যাতে করে মাল্টিপল ডাটাবেসের কানেকশন ক্রিয়েট না হয়। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, সিমিলারভাবে আমি বলতে পারি যে আমার একটা কি আছে, সিঙ্গেল কনফিগারেশন ম্যানেজার আছে অথবা ইরর ম্যানেজার আছে, যে কি করে আমার অ্যাপ্লিকেশনে যত ধরনের প্রবলেম আছে সে একাই হ্যান্ডেল করতে পারে। আমি এখানে কি মাল্টিপল ম্যানেজার ক্রিয়েট করিনি আমার প্রবলেমগুলো হ্যান্ডেল করার জন্য। ঠিক আছে? ওকে, নেক্সট হচ্ছে আমরা কিভাবে একটা সিঙ্গেলটন ক্লাস ক্রিয়েট করব, যেটা আমি নেক্সট ক্লাসে, মানে নেক্সট ভিডিওতে আমি কিন্তু কোড সহ সব কিছু দেখাবো। তো নেক্সট ভিডিওটা অবশ্যই দেখবেন। আচ্ছা, এই ভিডিওতে আমরা জাস্ট আইডিয়া নিয়ে রাখি যে সিঙ্গেলটন ক্লাস
মানে সিঙ্গেলটন ডিজাইন প্যাটার্ন কীভাবে ক্রিয়েট করা যায়। তো আমাদের জাস্ট দুইটা স্টেপ ফলো করতে হবে। দুইটা স্টেপ ফলো করে আমরা মোটামুটি একটা সিঙ্গেলটন ডিজাইন প্যাটার্নের বা সিঙ্গেলটন ডিজাইন ক্লাস ক্রিয়েট করতে পারবো। সেটা যেটা আমাদের করতে হবে, আমাদের যে কনস্ট্রাক্টর থাকবে, এই যে সিঙ্গেলটন ক্লাসের যে কনস্ট্রাক্টরটা থাকবে, সেই কনস্ট্রাক্টরটাকে আমাদের প্রাইভেট রাখতে হবে। কেন আমাদের প্রাইভেট রাখতে হবে? এর কারণ হলো আমরা জানি যে সিঙ্গেলটন ক্লাসের জন্য যখনই আমরা ক্লাসটার জন্য অবজেক্ট ক্রিয়েট করে নিউ ইউজ করে যখন অবজেক্ট ক্রিয়েট করব, তখনই কি একটা ডিফল্ট কনস্ট্রাক্টর অটোমেটিক্যালি কল হয়ে যায়, এবং ওই ডিফল্ট কনস্ট্রাক্টরের কারণে কিন্তু আমাদের একটা নতুন অবজেক্টও ক্রিয়েট হয়ে যায়। এখন আমি যদি আমার কনস্ট্রাক্টরকে প্রাইভেট করে রাখি, তাহলে কিন্তু আমি চাইলেও আমার কনস্ট্রাক্টরটাকে আমি কিন্তু কল করতে পারবো না, অর্থাৎ নিউ লিখে কিন্তু আমি অবজেক্ট ক্রিয়েট করতে পারবো না। ঠিক আছে? তো যখনই আমি এটা করে দিব, প্রাইভেট কনস্ট্রাক্টর করে দিব, তখন কিন্তু আর পসিবল না। তাহলে আমার অবজেক্ট ক্রিয়েট কীভাবে হবে? আমি কি করব, একটা স্ট্যাটিক অবজেক্ট ক্রিয়েট করে রাখবো সিঙ্গেলটন ক্লাসের ভিতরেই। একটা স্ট্যাটিক অবজেক্ট ক্রিয়েট করে রাখবো, এবং সেই স্ট্যাটিক অবজেক্টকে অ্যাক্সেস করার একটাই মাত্র অপশন থাকবে, সেটা হচ্ছে স্ট্যাটিক মেথড। কেন একটাই মাত্র অপশন? এর কারণ হচ্ছে স্ট্যাটিক অবজেক্ট বা স্ট্যাটিক অবজেক্ট আমরা একের অধিক অ্যাক্সেস করতে পারি না। অর্থাৎ আমরা জানি যে স্ট্যাটিক ইউজ করলে সেটার একের অধিক কপি ওই ক্লাসে ক্রিয়েট করা সম্ভব না। আর যে কোনো ধরনের স্ট্যাটিক অবজেক্টকে অ্যাক্সেস করার জন্য আমাদের স্ট্যাটিক মেথডের প্রয়োজন, আর এটাকে আমরা গ্লোবাল অ্যাক্সেস পয়েন্ট বলতেছি। তো এখানে এটা বলা আছে যে আমরা একটা স্ট্যাটিক মেথড ক্রিয়েট করব, এবং সেইখানে আমরা যাতে করে আমরা যে এইখান থেকে আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করে রাখতে পারি, আর যখনই ক্লায়েন্টে সেই স্ট্যাটিক মেথডকে কল করবে, সে কী করবে, যে একটা মাত্র অবজেক্ট আছে সেটা একেও প্রোভাইড করবে, এ যদি কল করে একেও প্রোভাইড করবে, এভাবে যতগুলো কল আসবে সে ততগুলো অবজেক্ট সিঙ্গেল অবজেক্টটা প্রোভাইড করে দিবে। তো এই ভিডিওটা যদি এটা না বুঝে থাকেন, আমরা নেক্সট ভিডিওতে কোড করব, তখন আপনি ইজিলি বুঝবেন। ওকে, এখানে বলা আছে ইফ ইউর কোড হ্যাজ অ্যাক্সেস টু সিঙ্গেলটন ক্লাস ইট ইজ অ্যাবল টু singleton's static method, so whenever that method is called the same object is always return। অর্থাৎ যেটা বললাম যে যতবারই আপনি সিঙ্গেল স্ট্যাটিক মেথডটা কল করবেন না কেন, ততবারই কিন্তু আপনার সেম অবজেক্টটাই আপনাকে প্রোভাইড করা হবে। তো 5টা মেথডের মাধ্যমে আমরা কিন্তু সিঙ্গেলটন ডিজাইন প্যাটার্ন ক্রিয়েট করতে পারি বা সিঙ্গেলটন ক্লাস ক্রিয়েট করতে পারি। সেটা হচ্ছে ক্লাসিক ইমপ্লিমেন্টেশন, যেটাকে আমরা বলি আর্লি ইনস্ট্যান্সিয়েশন, বা আরেকটা সেকেন্ডটা হচ্ছে যে আমরা যদি আমাদের যে গেট ইনস্ট্যান্সটা কি, এটা হচ্ছে আমাদের স্ট্যাটিক মেথডটা, সেটাকে আমরা সিনক্রোনাইজড করব। সিনক্রোনাইজ কি, সেগুলো আমরা যখন কোড করব তখন বুঝবো। আরেকটা মেথডের নাম হচ্ছে ইগার ইনস্ট্যান্টিয়েশন, আরেকটা হচ্ছে ডাবল চেক লকিং। এটা হচ্ছে একদম বেস্ট মেথড আমাদের সিঙ্গেলটন ক্লাস ক্রিয়েট করার জন্য। আবার ইনামের মাধ্যমে আমরা ক্রিয়েট করতে পারি। এই 5টাভাবে আমরা সিঙ্গেলটন ক্লাস ক্রিয়েট করতে পারি। তো 5টার আমি প্রত্যেকটা আলাদা আলাদা ভিডিও বানিয়ে কোড সহ সবগুলো দেখিয়ে দিব। তো এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এটার জন্য একটা আলাদা ভিডিও বানাবো। তো নেক্সট ভিডিওতে আমরা জাস্ট ক্লাসিক ইমপ্লিমেন্টেশনটা দেখব। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। বুঝে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। থ্যাংক ইউ।